আসসালামাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে বাড়ির পাশে মাঠের ভিতরে ঘুরতে আসলাম। এই যে দেখেন, এগুলো হলো ধনচা। এই ধনচার কিন্তু বন্ধুরা অনেক উপকার বন্ধুরা, কারণ এগুলো আপনার এই যে সবজির যে আবাদ করে সেই সবজির মধ্যে জাংলা দেওয়া হয় এই ধনচা, এবং কি এই ধনচা লাকড়ি হিসাবে ব্যবহার হয়। এখন কিন্তু ধনচার আবাদ অনেকটা কমে গেছে। আর বন্ধুরা, খেতে যে সার ব্যবহার হয়, এই সারের পরিবর্তে যদি আপনি এই ধনচা দিয়ে সবুজ সার ব্যবহার করেন, ধনচা যখন ছোটো ছোটো থাকবে তখন যদি ক্ষেতের ভিতরে আপনার মানে হাল চাষ মানে হাল হাল চাষ করেন, তখন কিন্তু এটা সবুজ সারে পরিণত হবে। এই ধনচার কিন্তু বন্ধুরা অনেক উপকার বন্ধুরা। এখন কালের আবর্তমান কালে কিন্তু ধনচার আবাদ অনেকটা কমে গেছে বন্ধুরা, কারণ এখন অনেক ধরনের জিনিস। আগে কিন্তু এই ধনচার আবাদ সবচেয়ে বেশি হইতো, কারণ তখন দেশে ওরকম লাকড়ি ছিল না, গ্যাস ছিল না, এবং কি তখন কিন্তু এই ধনচার আবাদ অনেকটা হইতো। এটার খরচটা অনেকটা কম বন্ধুরা, বুঝছেন। এবার কিন্তু আমাদের এই মানিকগঞ্জ জেলার ভিতরে বগুড়ার ভিতরে অনেক আবাদ হয়েছে এই ধনচার। এই যে দেখেন, সেই ধনচা আপনাদের দেখাইতেছি। এই যে দেখেন বন্ধুরা, কারণ এখনকার ছেলেপেলেরা অনেকজনে এই ধনিচার নামই বন্ধুরা জানে না, বুঝছেন বন্ধুরা, কারণ এটা আবাদ অনেকটা কমে গেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।